নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের ধীরে ধীরে পজিটিভ গতি শুরু আসছে, জীবনের আমূল পরিবর্তন আসছে, জীবনের পরিবর্তনশীল ভালো শুভ সময়। ধীরে ধীরে আপনারা পেতে চলেছেন পজিটিভ সময়। এই আজকের প্রোগ্রামটি থাকবে 8 মাসের রাশিফল, অর্থাৎ ধনু রাশির 8 মাসের রাশিফল, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন করার প্রভাব আপনারা কি রকম ভাবে জীবনে পাবেন আগামী 8 মাস ধরে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত প্রোগ্রাম করছি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে, অর্থাৎ গোচরের গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোকপাত। সেই পরিপ্রেক্ষিতে রাশির বা লগ্নে বা আপনার যেটাই হোক, আপনার রাশি হতে পারে ধনু অথবা লগ্ন হতে পারে ধনু, যেটাই হোক, সেই সাপেক্ষে ধনুর অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তিনি আপনার অষ্টম ভাবে বক্রী অবস্থায় আছে, কিন্তু 4 ডিসেম্বর বক্রী অবস্থায় বৃহস্পতি আপনার সপ্তম ভাবে মিথুনের ঘরে প্রবেশ করবে নিজের নক্ষত্র নিয়ে। রাশির তৃতীয়, যাকে মূলত কেন্দ্র করে আলোকপাত করছি, সেটা রাহু। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 23 নভেম্বর রাতে, এবং এই 23 নভেম্বর রাতে রাহু তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে 2রা আগস্ট। কত বললাম? 23 নভেম্বর 2025 প্রবেশ করছে নিজের নক্ষত্রে রাহু, থাকবে 2রা আগস্ট 2026। এই 8 মাস আর সামথিং কয়েকটা দিন নিয়ে যে প্রভাব পড়বে সেটা বলবো আমি। রাশির চতুর্থে শনি আছে বক্রী অবস্থায়, কিন্তু খুব তাড়াতাড়ি শনি ডাইরেক্ট হয়ে যাবে, সেই প্রোগ্রামও করে দেব। রাশির নবমে রয়েছে কেতু, থাকবে রাশির দ্বাদশে রয়েছে মঙ্গল। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। রাহু আমাদের কি করে? রাহু আমাদের জীবনে, দেখুন, রাহু আর কেতু কোনো প্ল্যানেট নয়। অ্যাস্ট্রোনমিতে রাহু কেতু কোনো প্ল্যানেট নয়, ছায়াগ্রহ বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। কিন্তু রাহু কেতুর ইম্প্যাক্ট মানুষ কিন্তু হাড়ে হাড়ে প্রতি মুহূর্তে টের পায়, যখন রাহুর মহাদশা বা কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা সূক্ষ্ম দশা, প্রাণ দশা যখন যখন চলে। রাহু অ্যাকচুয়ালি কি করে? রাহু হ্যালুসিনেশন বা ইলুয়েশন তৈরি করে মানুষের জীবনে, একটা ধোঁয়াশা তৈরি করে। রাহু মানুষকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে, বদমাইশ প্রকৃতির লোক হয়, ছল চাতুরি মায়াকারী ভূমিকা গ্রহণ করে। এই রাহু মানুষকে যেমন কোটিপতি করে দেয়, আবার ভিখারি করতেও সময় লাগে না। রাহু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে প্রভাবিত করে, অর্থাৎ আমাদের নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক, এইগুলোর উপর বেশি প্রভাব বিস্তার করে থাকে রাহু। রাহুর খিদে কখনোই বা সন্তুষ্টি কখনোই সে পায় না। রাহু আমাদের জীবনে সর্বদা ভুল ডিরেকশনে বা ভুল পথে আমাদেরকে নিয়ে যায়। রাহু কার্মিকটাকে ইন্ডিকেট করে, পূর্ব জন্মেরটাকে ইন্ডিকেট করে। রাহু
কি করে, কেতু যেমন পূর্ব জন্মকৃত কর্মফলটাকে ইন্ডিকেট করে, রাহু করে, রাহু কেতু শনি এবং বৃহস্পতি এটা পূর্ব বা কার্মিক বিষয়টাকে ইন্ডিকেট করে। তো কি করবে, রাহু আমাদের পূর্ব জন্মকৃত কর্মফলটাকে এই জন্মে ভোগান্তি দেওয়ার জন্য এক রাস্তা তৈরি করে দেবে, এবং সেই কর্ম যদি ভালো হয় তাহলে ভালো ফল পাবো আমি, আর সেই কর্ম যদি খারাপ হয় তাহলে খারাপ ফল দেবে। শনি ন্যায়দাতা, বিচারদাতা। যাই হোক, তো রাহু তার নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে সে অত্যন্ত বলি হবে, হ্যাঁ অত্যন্ত বলি হয়ে যাবে। এবার শতবিশা মানে হচ্ছে অনেকগুলো নক্ষত্রের সন্নিবেশ। শতবিশা নক্ষত্রের রুলিং প্ল্যানেট হচ্ছে শনি। কি বললাম, রুলিং প্ল্যানেট হচ্ছে শনি। শতবিশা নক্ষত্র কি কি রোল প্লে করে আমি বলছি, আগে শুনুন। দুঃখটাকে প্লে করে, অসফলতাকে প্লে করে, জাহাজকে প্লে করে, জাহাজ নৌকা মানে বড় জাহাজ মানে বড়, নৌকা মানে ছোট জিনিসটাকে, এটার মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে, নির্দেশ করে। এছাড়াও কি রাহু সূচিবায়ু খুঁতখুঁতে স্বভাবটাকে নির্দেশ করে। মানে শতবিশা নক্ষত্র, শতবিশা নক্ষত্র পেটে জল জমা, পেট সংক্রান্ত জায়গা নির্দেশ করে। এবং এই রুলিং প্ল্যানেট হচ্ছে শনি, আর কি ওয়ার্ড হচ্ছে দুঃখ, কি ওয়ার্ড হচ্ছে দুঃখ, এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে থাকে। এবার তার একটা প্রভাব, সে কোন ঘরে বসে আছে সেই ঘরের প্রভাব, রাহুল নিজের প্রভাব, নিজের কারকতা, ঘরের কারকতা, কোন ঘরে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির কারকতা, রাহু নিজের কারকতা, শতবিশা নক্ষত্রের কারকতা, এবং যে ঘরে বসে সেই ঘরের অধিপতির কারকতা, গুলোকে একসাথে করে কিন্তু ফলটা প্রদান করবে। তাহলে কি ধরনের ফল প্রদান করবে সেটা এবার মন মানসিকতার ক্ষেত্রে জানুন। বর্তমান সময় বিশেষ করে নভেম্বর মাসটা অত্যন্ত কঠিন একটা জীবন সময় চলছে আপনাদের জীবনে, ঠিক। এবং এই কঠিনতম জীবন থেকে বের হবেন আপনি। তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই কিন্তু বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই বুধ এবং অবশ্যই মঙ্গলটাকে ভালোভাবে পজিটিভ থাকতে হবে। হাতেও তাই, এই গ্রহগুলো হাতেও তাই, দশাও তাই। তাহলে আপনি কিন্তু পজিটিভ অবশ্যই পাবেন। যদি খারাপও থাকে তবুও পজিটিভিটি আপনার জীবনে আসবে। দেখুন, রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে সে হচ্ছে বৃহস্পতি। দেখুন, এই যে শতবিশা নক্ষত্রের মধ্যে সাত্ত্বিক, তামসিক, সাত্ত্বিক গুণ লুকিয়ে আছে, কিন্তু এই প্রথম যে সাত্ত্বিক বললাম সে তামসিক সাত্ত্বিককে ছাড়িয়ে যায়, তারপরে সে তামসিকটা প্রথম সাত্ত্বিককে ছাড়িয়ে গেল, আবার ব্যাক করে সে সাত্ত্বিকে চলে আসবে। তাহলে বৃহস্পতি যখন 4 তারিখে ঢুকছে মিথুনের ঘরে, সেখান থেকে বৃহস্পতি এবং রাহুর মধ্যে 5 নয় কম্বিনেশন, কারণ বৃহস্পতি এখানে অবস্থান করবে, তাই রাহু থেকে 5 নয় কম্বিনেশন, বৃহস্পতি রাহুর মধ্যে 5 নয় কম্বিনেশন তৈরি হবে, ঠিক। তাহলে বৃহস্পতির যখন পূর্ণ দৃষ্টি পড়বে রাহুর উপরে, তাই তো পড়বে, রাহুর দৃষ্টিও বৃহস্পতির উপর পড়বে। এইদিকে ধীরে ধীরে কিন্তু শনিও কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে 4th ভাবে। সেই পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে যত দিন যাবে, আপনার মনের মধ্যে কিন্তু একটা জোশ, একটা সাহসিকতা বৃদ্ধি করবে। যে ভুলগুলো বিগত দিনে করেছেন সেগুলো শিক্ষা নিয়েছেন, নিজের শিক্ষা পেয়েছেন, সেগুলো এবার শুধরে আপনি এগিয়ে যেতে পারবেন মনের জোরে, সেটা কিন্তু আসবে। কিন্তু ঠিক এটাও মনে রাখতে হবে, যেহেতু তৃতীয় আমাদের পরাক্রম, এগিয়ে যাওয়ার ক্ষমতা বা স্টেপ, প্রথম স্টেপ সেখানে বসে আছে রাহু। অতএব কিন্তু সেই জায়গায় আপনার যে স্টেপ বা পদক্ষেপ, এই জায়গাটা কিন্তু সঠিকভাবে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনি কোন পথে যাচ্ছেন, কোন পথে গেলে ভালো হবে, এটা বুঝতে হবে, আপনাকে বুঝে এগিয়ে চলতে হবে, রূপরেখা অঙ্কন করতে হবে। এছাড়া দেখবেন এখন বর্তমানে আজকের ডেট অনুযায়ী শনি এবং রাহুর মধ্যে কিন্তু ডিগ্রিগত ওয়াইজ কিন্তু অনেকটা কম, কিন্তু ডিসেম্বরের পর দেখবেন যত দিন যাবে রাহু এবং শনির মধ্যে, রাহু
এই যে রাহু শনির মধ্যে ডিগ্রিগত অনেকটাই দূরত্ব বাড়তে শুরু করেছে, নবাংশ তাই। তাহলে শনিরও পূর্ণ ফল আপনি সেটা পাবেন। তাহলে কি হবে, যে কথাবার্তা বিগত দিনে খুব স্পষ্ট কর্কশ সত্যি কথা বলতেন, সেটা এবার রাশ টানবে, পজিটিভ আসবে। এবং বৃহস্পতি পূর্ণ দৃষ্টি নিজের ঘরকে দৃষ্টি করবে। তাহলে জ্ঞান, শ্রীবৃদ্ধি, সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পথ করে দেবে দেবগুরু বৃহস্পতি শনি। আপনাকে একটা ঊর্জা, পজিটিভ ঊর্জা আপনাকে দেবে, তার মাধ্যম দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এবং অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবেন। তাছাড়াও কি হবে, আপনার মধ্যে বিদ্যা, আগ্রহ সৃষ্টি হবে, জ্ঞানের প্রভাব সৃষ্টি হবে, পড়ুয়া হবেন, পড়তে ভালোবাসবেন, শিখতে ভালোবাসবেন, তৈরি হবে একটা আনন্দময় উৎফুল্লময় পরিবেশ, সেটা কিন্তু পাবেন। আমি ইন জেনারেল সকলের জন্য বলছি, আপনার হবে কি হবে না তা আমি বলতে পারবো না, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত হরোস্কোপে গোচরের সাথে ব্যক্তিগত D1 চার্টের সাথে ভালো করে কিন্তু কম্বিনেশন করতে হয়, তার সাথে অন্যান্য গ্রহ অবস্থান দেখতে হয়, কিরকম পজিশন রয়েছে, হাতে কি পজিশন রয়েছে, এটা আমি ইন জেনারেল সার্বিক কিন্তু আলোকপাত করছি। কিন্তু এই ফলগুলো আগামী 8 মাস ধরে কিন্তু দিয়ে যাবে এবং দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও কি হবে, আপনার মধ্যে যে রাগ বা ক্রোধ জন্মেছে, খিটখিটে স্বভাব তৈরি হয়েছিল, সেটা এবার কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, রাহু যেহেতু শতবিশা নক্ষত্র নিয়ে থাকবে, যদি শতবিশা নক্ষত্র আপনার বদ প্রত্যয় নিধন এরকম জায়গা থাকে নবতার চক্রমে বা স্বর্ণের চক্রে মানুষ ভাগে থাকে, তাহলে কিন্তু কি হতে পারে যে সূচিবায়ু, খুঁতখুঁতে স্বভাব, এইগুলো কিন্তু ভীষণ দুঃখ ভাব, দুঃখ বিলাসিতা সেটাও কিন্তু দিয়ে দেবে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি দুঃখ গ্রহণ করবেন না পজিটিভিটি গ্রহণ করবেন। নিজেকে চিনুন, নিজেকে প্রশ্ন করুন। ভালো ফল কিন্তু আসছে, পজিটিভ কিন্তু অবশ্যই হবে আগামী দিনে, সত্যি বলছি হবে। যে কষ্ট দুঃখ পেয়ে তার থেকে মুক্তি আপনি অবশ্যই লাভ করবেন। নিজেকে তৈরি করতে হবে। অবশ্যই ব্যক্তি জন্মকুণ্ডলিতে D1 ভাবকুণ্ডলী, নবাংশ, ডেকান, দশমাংশ, সপ্তমাংশ, অন্যান্য ষড়বর্গ, নবতা চক্রম, স্বর্ণার চক্রম, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, এগুলো ভালো করে একবার যাচাই বা সার্চিং করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আগামী 8 মাস ধরে যদি থাকে অবশ্যই ভালো ফল পাবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আমি প্রতি শুক্রবার শ্যামনগর চেম্বার করছি, প্রতি শুক্রবার, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার করছি, প্রতি রবিবার বালি নিমতলা চেম্বার করছি। এছাড়াও যারা চেম্বারে আসতে পারবেন না, তারা অবশ্যই অনলাইন বা বাই ফোন কনসালটেন্সিও পেতে পারেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব একটু কষ্ট করে চেম্বারে আসুন, কারণ হাতটা কিন্তু লাইভ দেখতে হয়, মানে সামনাসামনি দেখতে হয়, ছবিতে খুব একটা ভালো বোঝা যায় না। আর 26 সালটা আগত, 26 সালটা কেমন যাবে, কিরকম যাবে, কি করবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে চাইলে আপনার চেম্বার আসতেই হবে। আমি গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার দিন আসছে, ভালো আসছে। শুধু নিজেকে তৈরি করতে হবে ঘষে মেশে। আর দুঃখ, দেখুন রাহু নিজে নক্ষ থাকবে, অতএব দুঃখ কিন্তু দেবেই আপনাকে, দুঃখ দেওয়ার চেষ্টা করবে। রাহুর কাজই হচ্ছে আপনাকে ছলে বলে কৌশলে জীবনের দুঃখে প্রবেশ করানো, দুঃখ যন্ত্রণাকে, অসফলতাকে প্রবেশ করানো। সেটার প্রতি পার দিলে চলবে না, কারণ বৃহস্পতি দৃষ্টি একটা আছে, বৃহস্পতি পূর্ণ দৃষ্টি, পূর্ণ প্রভাব আপনাকে পেতে হবে। পাওয়ার জন্য কি করতে হবে, তার প্রসেসটি অবশ্যই আপনি নিতে হবে। আর বৃহস্পতির নবম দৃষ্টি যে রাহুর উপর পড়বে, তাই বৃহস্পতির নবম দৃষ্টি অত্যন্ত বলি হয়। হ্যাঁ, বৃহস্পতি নবম দৃষ্টি অত্যন্ত বলি ও পাওয়ারফুল হয়। সুতরাং ভালো ফল কিন্তু অবশ্যই আগামী দিনে আসছে। এরপরে কি, এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট জনিত সমস্যা, পেটে জল জমা, লিভার স্টোন বা কোনো প্রকার আপনার মেদ বৃদ্ধি হওয়া, ওজন বৃদ্ধি হওয়া, সেই সংক্রান্ত জায়গা, হার্ট বা বুক বা চেস্ট সংক্রান্ত জায়গা একটু বেশি, এবং কোষ্ঠকাঠিন্য অস্ত্রজাতীয় সংক্রান্ত জায়গা। এছাড়াও হাতের দিকটা খুব সাবধান, হাতে কোনো চোট আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাহলে সেই অনুযায়ী আপনার চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই যে রোগগুলো বা এই যে সমস্যাগুলো দেখতে পেলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বৃহস্পতি যখন সপ্তমে ঢুকবে,
তাহলে এবং বৃহস্পতি এই ঘরের উপরে কিন্তু রাহুর দৃষ্টি একটা আছে, তৃতীয়ভাবে রাহু আছে, চতুর্থে শনি আছে। সেই অনুযায়ী কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে চেষ্টা করুন আপনি আপনার অপরিণয়ের সাথে যথোপযুক্ত সুসম্মান, সুসম্পর্ক, সুসম্মান এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন। এই জায়গাটা কিন্তু একটু হলেও গোলমেলে বা অশুভত্ব রয়েছে, কিন্তু অন্যান্য জায়গা ভালো ভালো রয়েছে। যেমন এই 8 মাসের মধ্যে দেখবেন যে আপনার নিজস্ব কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট এই জাতীয় বিষয় কিন্তু হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, যার যার হরোস্কোপে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কেউ আগে হবে, কেউ পরে হবে, হওয়ার যোগ কিন্তু আছে। পৈতৃক বা মাতৃক সূত্রে কোনো প্রাপ্তি যোগ শো করছে। এছাড়াও সন্তান নিয়ে অযথা দুশ্চিন্তা ছিল, এখনো আছে, সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই কাটবে। কিন্তু নভেম্বর, ডিসেম্বর এই দুটো মাস একটু বেশি সমস্যাবহুল থাকতে পারে সন্তান বিষয়ক। তা সন্তান হরোস্কোপ বিচার করা প্রয়োজন রয়েছে। এটা সম্পূর্ণ আমি কিন্তু গোচরকে ভিত্তি করেই কিন্তু বলছি, আমি জানি না আপনার সন্তান হরোস্কোপটি কিরকম রয়েছে, তাই জন্য অবশ্যই কনসালটেন্সি নেওয়া প্রয়োজন রয়েছে। এরপরে এখানে ভ্রমণ রয়েছে, এছাড়া বাড়িতে নিত্য অনুষ্ঠান ভ্রমণ করা, পূজা পাঠ করা বা বাড়িতে নতুন সদস্য আসা, সদস্য হওয়া, সেটাও কিন্তু বেশ ভালো একটা শুভ বলা যেতে পারে। এছাড়াও এখানে কিন্তু আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বাড়ির, সে হতে পারে মাতা, সে হতে পারে পিতা, বয়োজ্যেষ্ঠ, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে কিন্তু যত্নবান থাকতেই হবে। এরপরে কি ভাই বোনের সাথে কিন্তু অহেতুক কোনো মনোমালিন্য করবেন না, একে অপরকে বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় রাহু আছে, রাহু নিজের নক্ষত্রে আছে, অত্যন্ত বলি এবং শনির ঘরে আছে। তো তৃতীয় ভাই বোন আমরা উল্লেখ করি, তাহলে বিশেষ করে ছোট ভাই বোন, তাদের সাথে কিন্তু কোথাও না কোথাও আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জায়গাটাও আপনাকে বুঝে শুনে চলতেই হবে। ওভারঅল আমি বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশুভত্ব রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় অনেকটাই বিগত দিনের তুলনায় কিন্তু ভালো হতে শুরু করে দেবে। এছাড়াও বিবাহ যোগ কিন্তু আসতে চলেছে, বিবাহ যোগ শুরু হবে এবং বিবাহ অনেকে হয় যাদের জন্মকুণ্ডলিতে এই 8 মাসের মধ্যে বিবাহ জনিত যোগ তৈরি হয়ে গিয়েছে, তারা কিন্তু বিবাহ যোগ হবে। লাভ প্লাস অ্যারেঞ্জ, বিশেষ করে আমি লাভ প্লাস অ্যারেঞ্জের থেকে দেখাশোনা করে বিবাহ হওয়ার যোগটা বেশি শো করছে। এবং অনেকে হয়তো আইনগত সমস্যা, ডিভোর্সের মতন, বিচ্ছেদের মতো জায়গা তৈরি হয়ে গেছে, সেটাও কিন্তু অনেকটাই ঠিক হওয়ার জন্য সময়টা আসছে। সুতরাং ভালো কিছু অবশ্যই আপনি পাবেন, মন ভাঙবেন না। বর্তমান সময়টা একটু কঠিন যাবে, নভেম্বর ডিসেম্বরটা, জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অবশ্যই ভালো সময় আসতে চলেছে। এর পরে আপনাদের কর্মজীবন, এটা অত্যন্ত পজিটিভিটি, একটা জীবন বদলে দেবে। কোন কোন জায়গায় এই গোচরের কম্বিনেশন অনুযায়ী বলতে পারি, যারা হিলিং প্রফেশনাল আছে, হিলিং পেশায়, কি বললাম, হিলিং হিলিং পেশা, হিলিং পেশা বলতে বোঝানো হচ্ছে ডক্টর, ডাক্তার, তাদের ডাক্তার বা লয়ার, কাউন্সিলিং করছেন, মনোবিদ, অ্যাস্ট্রোলজার, যে কোনো বিষয়ে আপনি অন্যান্য ব্যক্তিকে কনসালটেন্সি দিচ্ছেন, যে কোনো কনসালটেন্সি সেই রিলেটেড জায়গায় রেইকি মানুষকে সুস্থ করে তুলছেন আপনার বাক্যের দ্বারা, কনসালটেন্সি কাউন্সিলিং এর দ্বারা, বেশ গুরুত্বপূর্ণ ফল এবং আধ্যাত্মিকতার জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পজিটিভিটি ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে আপনি পাবেন। এবং এই রিলেটেড যারা শিক্ষার্থী রয়েছেন বা শিক্ষা প্রদান করছেন, উভয়ের কিন্তু উন্নতি যোগ তৈরি হয়ে যাচ্ছে। ঔষধ রিলেটেড জায়গাও কিন্তু ভালো আছে। মার্কেটিং সেক্টরটা একটু গোলমেলে আছে, সেটা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে, কিন্তু তারপর থেকে বুধের পজিটিভিটির সাথে মার্কেটিং সেক্টরটা জড়িয়ে আছে। বুধ যদি কোনো কারণ কেতুর সঙ্গে, রাহুর সঙ্গে বা মঙ্গলের সঙ্গে দৃষ্টিগত হোক, অবস্থানগত হোক, যুক্ত যখন হবে, তখন বক্রি যখন হবে, তখন কিন্তু বা কম্বাস্ট হবে, তখন তোমার প্রবলেম দিতে পারে, নয় দেবে না। এছাড়াও যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি, গ্রোথ পাবেন। নতুন চাকরি, নতুন পেশায় যুক্ত হওয়া বেশ ভালো, প্রমোশন পাওয়ার যোগ কিন্তু 8 মাসের মধ্যে তৈরি হবে। এখানে শো করছে, সেটা যেহেতু আজকে আলোকপাতটি হচ্ছে
রাহুর নক্ষত্র পরিবর্তন, শতবিশ নক্ষত্রে আসা, তার জন্য এই যে চাকরিটা পাবেন বা ট্রান্সফারটা হবে, সেটা কিন্তু জন্মস্থান থেকে 100 বা 200 কিলোমিটার দূরে গিয়ে ভালো হবে। আর জন্মস্থানের কাছাকাছি কিন্তু সেটা খুব একটা শুভকর হবে না, যদি না হরোস্কোপে আপনার ভালো যোগ না থাকে। গেল। এর পরেরটা হচ্ছে, এখানে যে কোনো প্রকার মার্কেটিং বললাম, যে কোনো শৌখিনত্ব, তাতেও উন্নতি, প্রতিভা, গুণগত প্রতিভা যা রয়েছে যারা, তাদের ভালো। পৌরোহিত্য করছেন, পুজো পাঠ করছেন, এছাড়া যারা ঠাকুরের আসবাবপত্র বিক্রি করছেন, তাদের ক্ষেত্রেও বেশ ভালো ফল অবশ্যই আশা করছি পাবেন। সুতরাং নক্ষত্র পরিবর্তন এবং বৃহস্পতির স্থান পরিবর্তন এবং এই 8 মাস, এই যে 8টা মাস, 2025 2026, 8টা মাস, 8টা মাসের মধ্যে শুধু নভেম্বরটা, বাকি দিনগুলো ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটু কঠিন থাকবে, লড়াই করতে, বেশি ফোর্স করতে হবে, তবেই কিন্তু ফলটা আপনি পাবেন। ফোর্স বেশি, একটু বেশি কষ্ট আপনি করতে হবে, কিন্তু বিশ্বাস করুন ভালো দিন আপনার জন্য অপেক্ষা করে আছে। শুধু একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন। যদি আমার কাছ থেকে করাতে চান তাহলে আপনি অনলাইনেও করাতে পারেন, চেম্বারে এসেও করাতে পারেন। দুটো ক্ষেত্রেই সুযোগ আপনাকে অবশ্যই প্রদান করা হবে। আগের থেকে অগ্রিম বুকিং আপনাকে করতেই হবে। যাই হোক, এটি ইন জেনারেল আলোকপাত করেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।